মালয়েশিয়ার বিমানবন্দর স্বপ্ন ভাঙার নীরব কফিন ঘর। মালয়েশিয়ার ব্যস্ত আন্তর্জাতিক বিমানবন্দরে প্রতিদিনই চোখে পড়ে এক ভয়াবহ দৃশ্য। লাইন ধরে দাঁড়িয়ে আছে শত শত বাংলাদেশি প্রবাসীরা। কারো চোখে ভয়, কারো চোখে হতাশা, কারো হাতে বাঁধা হাত করা। যে হাতগুলো একসময় পরিবার চালানোর স্বপ্নে ভরা ছিল, সেই হাতগুলোই আজ লজ্জা আর অসহায়ের প্রতীক হয়ে ফিরে যাচ্ছে নিজ দেশে। এই দৃশ্য এখন আর নতুন নয়। প্রতিনিয়ত ডিপোর্ট ফ্লাইটে করে অসংখ্য প্রবাসী ফিরে যায় অসমাপ্ত স্বপ্ন, অপূর্ণ আশা আর ভাঙা জীবনের গল্প নিয়ে। মালয়েশিয়ায় এসেছিল তারা স্বপ্ন নিয়ে, ঘর মাতার চিকিৎসা, বোনের বিয়ে, সন্তানের মুখের হাসি ফোটানোর অসীম প্রত্যাশা নিয়ে। কিন্তু বাস্তবের কঠিন নিয়ম, আইন ভাঙার অভিযোগ, এজেন্সির প্রতারণা, কাগজপত্রের জটিলতা এবং কখনো কখনো নীরব ভাগ্যের নিষ্ঠুরতা সব মিলিয়ে তাদের স্বপ্ন এক মুহূর্তেই ভেঙে চুরমার হয়ে যায়। বিমানবন্দরের দেওয়ালে হেলান দিয়ে কাঁদছে এক তরুণ, বলছে আমি শুধু কাজ করতে এসেছিলাম, বাড়িতে মা অপেক্ষা করছে। আর একজন মাথা নিচু করে বলছে, ভাই দেশে এখন কিভাবে ফিরবো, সবাই জানবে আমি ব্যর্থ হয়ে ফিরেছি। কিন্তু ব্যর্থতা তাদের নয়, ব্যর্থতা সেই ভাঙা সিস্টেমের, ব্যর্থতা দালাল ও প্রতারকদের, ব্যর্থতা আমাদের সমাজের, যে সমাজ তাদের কষ্টের মূল্য বোঝে না। মালয়েশিয়ার জেলখানা থাকা মানুষেরা যখন বিমানে ওঠে, তখন তারা শুধু ফেরত যাচ্ছে না, ফিরে যাচ্ছে হাজারো ভাঙা আশা, অগণিত রাতের ঘাম এবং এক অদৃশ্য যন্ত্রণা নিয়ে, যা কোনো রিপোর্টে লেখা পড়ে না। মালয়েশিয়া বিমানবন্দর আজ যেন এক নীরব কফিনঘর, যেখানে প্রতিনিয়তই স্বপ্নের মৃত্যু হয় আর বাংলাদেশে ফিরে যায় এমন কিছু মানুষ যাদের পৃথিবী বদলানোর স্বপ্ন নিজ দেশেই ব্যথায় গলে যায়।